এবারে সে নিজে থেকে আপনাকে ভালোবাসবে। সে আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। এতদিন তো আপনিই তার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছেন, কিন্তু এবারে ঠিক উল্টোটা হবে। সে আপনার প্রতি আসক্ত হবে, সে আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। আপনি তাকে যতটা ভালোবাসবেন, সেও আপনাকে তার দ্বিগুণ ভালোবাসবে। আপনি যাকে যতটা কেয়ার করবেন, সে তার দ্বিগুণ কেয়ার আপনাকে করবে। সে আপনাকে অনেক মিস করবে। কিন্তু এটা কি পসিবল? ডেফিনেটলি এটাই পসিবল, যদি আপনি আমার কথা শোনেন এবং ফলো করেন। 100% শিওর সে আপনার কথা ভাববে। আমি আপনাদের সাথে কিছু সিম্পল জিনিস শেয়ার করব, কিন্তু আপনি যদি কথা দেন আপনি সেই জিনিসগুলো ফলো করবেন, তাহলে ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন। আমরা চাই ভালোবাসা, আর তার বদলে চাই ঠিক উল্টোটা। সে আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে, কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো মনে হচ্ছে আমি টক্সিক সম্পর্কে আছি, কখনো মনে হচ্ছে আমি হ্যাপি নেই, আবার কখনো মনে হচ্ছে সে আমাকে স্পেশাল ফিল করায় না। এই সমস্ত কিছুর সমাধান আজকের ভিডিওতে আমি দেব। 4টি স্টেপ আমি আলোচনা করব। প্রথম স্টেপ, আমি তার কাছে ভালোবাসা চাই। আমি চাই সে স্পেশাল ফিল করাক। আমি চাই সে যেন আমাকে স্পেশাল ফিল করাক। আমি শুধু তার কাছ থেকে এটা চাই, ওটা চাই, এটা চাই, কিন্তু আমি কখনো নিজের উপর কাজ করছি না। আমি কখনো নিজের কথা ভাবছি না। এটা কি পসিবল? আপনি নিজেকে প্যাম্পার করলে, এটা কি পসিবল? নিজেকে স্পেশাল ফিল করালে, একবার ভেবে দেখুন তো, এটা কি পসিবল? আপনি নিজেকে কিছু গিফট করলে, একবার আপনি নিজেকে পিঠ চাপড়ে বললেন আই এম প্রাউড অফ ইউ। এটা কি পসিবল? আপনার ফার্স্ট স্টেপ হওয়া উচিত এটাই। আপনি অলওয়েজ এবার থেকে নিজের উপরে প্রাউড ফিল করবেন। সে স্পেশাল ফিল করালো কি না, সে আপনার কেয়ার করলো কি না, এটা পরে হবে। আগে নিজের কথা ভাবুন, নিজেকে স্পেশাল ফিল করান। আর এই যে আপনি এটা চান, ওটা চান, শুধু চেয়েই যাচ্ছেন তার কাছ থেকে, এটার মানেটা কি? এটার মানে আপনার ভালোবাসার অভাব। যদি আপনার নিজের মধ্যে সেলফ কেয়ার, সেলফ লাভ এই জিনিসগুলোই না থাকে, আপনাকে কখনো কিন্তু কেউ আপনাকে সেই ভালোবাসাটা দিতে পারবে না, যদি আপনি নিজেকে না ভালোবাসেন। স্টেপ 2, এবারে যেটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট। এটা ইউনিভার্সাল। এটা যদি আপনি বুঝে যান, আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। ল অফ অ্যাট্রাকশন বলছে আপনি ভালোবাসা, মানি, নেম যে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনি তার জন্যে কৃতজ্ঞ থাকবেন। আপনার কাছে যেটুকু ভালোবাসা আছে, যারা আপনাকে যেটুকু ভালোবাসা দিয়েছে, আপনি যা যা অর্জন করেছেন, সেই সমস্ত কিছুর জন্যে কৃতজ্ঞ আপনাকে থাকতে হবে। তাহলেই আপনি লাভ অ্যাট্রাক্ট করতে পারবেন। যে পার্টনার আপনাকে ব্লক করে রেখেছে, যে পার্টনার আপনাকে ইগনোর করছে, যে মুহূর্ত থেকে আপনি নিজে মনে মনে যা যা অ্যাচিভ করছেন সেগুলোর জন্যে কৃতজ্ঞ হবেন, দেখবেন আপনার দিকে লাভ ছুটে আসছে। লাভ কর্মা কি বলছে? মানুষ যেটা করে সেটা কিন্তু তার কাছে ফেরত আসে, কোনো না কোনোভাবেই তার কাছে সেটা ফেরত আসবেই। তাই আপনি যাকে ভালোবাসেন,
হ্যাঁ, হতে পারে সে আপনাকে অবহেলা করছে, হতে পারে সে আপনাকে অতটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আপনি সেই ভালোবাসাটা ফেরত পাবেন কোনো না কোনোভাবেই। সেই ভালোবাসাটা আপনার কাছে ফিরবেই। এটাই কিন্তু কর্মা। স্টেপ 3 ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা পৃথিবীর প্রত্যেকেই চাই আমার চারপাশে ভালোবাসা আমাকে একদম ভরিয়ে রাখুক, আমি ভালোবাসার মধ্যে থাকি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস ইগনোর করি। কি সেইগুলো? সেই জিনিসগুলো কি? আমাদের বাবা মা কিন্তু আমাদের সবাইকে ভালোবাসে। ভাই বোনের ভালোবাসা বা বন্ধুর ভালোবাসা, এই ভালোবাসাগুলো কিন্তু আমরা দেখি, কিন্তু আমরা ফিল করি না, বা এটাকে মনের মধ্যে আমরা রাখি না, মন থেকে আমরা বের করে দিই। এই ভালোবাসাগুলোকে আমরা ধরিই না। শুধু আমাদের মনে হয় ওই পার্টনারের ভালোবাসাই আসল ভালোবাসা। বাকি যেগুলো আমরা পাচ্ছি, বাকি যে মানুষগুলো আমাকে ভালোবাসায় মুড়িয়ে রাখছে, সেটা কিছুই নয়। এবার থেকে সেই ভালোবাসাগুলোকে ফিল করুন, অ্যাপ্রিসিয়েট করুন। যারা যারা আপনাকে ভালোবাসে সেই জিনিসটাকে ফিল করুন। আপনি যখন ভালোবাসা ফিল করবেন তখন কিন্তু ভালোবাসা বাড়বে, তখন কিন্তু ভালোবাসা আপনার কাছে আসবে। আপনি কিন্তু আরও ভালোবাসা অ্যাট্রাক্ট করতে পারবেন। নিজে যদি আপনি খুশি থাকতে পারেন, আপনার পার্টনার যে অবস্থাতেই থাকুক না কেন, সে কিন্তু আপনার কাছে আসবেই আসবে এবং আপনাকে ভালোবাসবে। স্টেপ 4 একদম লাস্ট পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, ডিট্যাচমেন্ট। যে কোনো রিলেশনশিপ থেকে কিন্তু ডিট্যাচমেন্টটা আমাদের জানা উচিত। ডিট্যাচমেন্ট আসলে কি? এই যে এক জায়গায় ফোকাস লাইটটা দিয়ে রেখেছেন না তার উপরে, সেটা এবারে তার উপরে না দিয়ে নিজের উপরে ফোকাস লাইটটা দিন। নিজের রাস্তাটা ক্লিয়ার করুন, নিজের ডিসিশনগুলোকে ঠিক মতো নিন, নিজের ইচ্ছা চাহিদাগুলোকে ঠিকভাবে সাজান, নিজেকে মোটিভেট করুন। এটা ভীষণ রকমের জরুরি। এটাই তো ডিট্যাচমেন্ট। আপনি যখন নিজের উপরে একদম মনোনিবেশ করবেন, তখন দেখবেন আপনি অন্যের কথায় এত হার্ট হচ্ছেন না, এত দুঃখ পাচ্ছেন না, এত কষ্ট পাচ্ছেন না। আমি বারবার আপনাদেরকে বলি, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ব্র্যান্ড বানান। আপনি যখন নিজেকে ব্র্যান্ড বানাবেন, যখন আপনি নিজেকে সেই ট্যাগটা দেবেন, নিজেকে যখন বড় ভাববেন, নিজেকে যখন ভালো ভাববেন, যখন ভাববেন আমি ভালো কিছু পাওয়ার যোগ্য, তখনই কিন্তু ভালো জিনিসগুলো আপনার কাছে আসবে। এই যে আমি ফোন করলাম, সে ফোন তুললো না, এই যে আমি তাকে মেসেজ করলাম, সে এতক্ষণ পরে রিপ্লাই দিল বা রিপ্লাই কেন দিচ্ছে না, এই যে তাকে এত রাতে অনলাইনে দেখছেন, এত রাতে কেন তাকে অনলাইনে দেখলাম, এই জিনিসগুলো নিয়ে এত ভাববেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইউ আর দ্য বেস্ট, আপনি সেরা। আপনাকে যে ভালোবাসে সে আপনার কাছে ঠিক আসবে, সে ঠিক আপনার কাছে আসবেই আসবে, সে ঠিক আপনাকে কেয়ার করবে। আপনি তার পিছনে ছুটবেন না, আপনি তার পিছনে একদম ছুটবেন না। যে আপনাকে ভালোবাসে সে ঠিক আপনার কাছে আসবে, সে ঠিক আপনাকে কেয়ার করবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, 1 মাস আপনারা প্র্যাকটিস করে দেখুন, আপনাদের লাইফে চেঞ্জ হয়ে আসবে, আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। যে ভালোবাসা পাওয়ার জন্যে আপনি হাহাকার করছেন, সেই ভালোবাসা নিজে থেকে আপনার কাছে আসবে।
আপনি শুধু এই গুরুত্বপূর্ণ এই কথাগুলোকে ফলো করুন, এই সাইকোলজিক্যাল কথাগুলোকে আপনি ফলো করুন। সে আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে যদি আপনি এই কথাগুলো মেনে চলেন। ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।